চন্দননগরবাসীর কাছে ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে আয়ুষ্মান গাঙ্গুলির মান সম্মান রক্ষা করার খাতিরে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি বিপদে পড়ে এক বিশেষ পদক্ষেপ নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা গোটা চন্দননগরবাসীর সামনে যখন কিনা চিৎকার করে বলতে থাকে যে আচ্ছা আপনারা সকলে মিলে নিশ্চয়ই আমাকে অপরাধী ভাবছেন, এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ইন্দ্রাণী গাঙ্গুলি কিনা এতটা অহংকার করে, তার আদরের ছেলে, তার নয়নের মণি আয়ুষ্মান গাঙ্গুলিকে নিয়ে, তার সম্পর্কে কি আপনারা আদৌ কিছু জানেন? সে তো রীতিমতো চরিত্রের দিক থেকে একটা নোংরা প্রজাতির দুশ্চরিত্র পুরুষ ছাড়া অন্য কোনো কিছু নেই। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেবলীনা আর একটা বাজে কথা তুমি আমার ছেলেকে নিয়ে বলে, কিন্তু আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে কেন আমার চরিত্র নিয়ে তো অনেক বেশি আপনারা ছেলে খেলা করেছেন, আমাকে লগ্নভ্রষ্ট করছেন, তাহলে এবার আপনার ছেলের কেলেঙ্কারি সম্পর্কেও তো শুনুন। আপনার ছেলে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইও হয়ে স্বামী স্ত্রীর অভিনয় করে গিয়েছে, পর মেয়ের সঙ্গে দিনের পর দিন রাতের পর রাত এক ছাদের তলায় ঘর করেছে, এবং তার পাশাপাশি তার সঙ্গে একসাথে এক বিছানায় ঘুমানো থেকে শুরু করে সমস্ত কিছু করেছে। এই সমস্ত কিছু বড়লোক বাড়ির ছেলেদের জন্য স্বাভাবিক, তাই তো ইন্দ্রাণী গাঙ্গুলি? এবার আপনার ছেলের চরিত্রের উপর আপনি কোনো রকম কোনো প্রশ্ন তুলতে দেবেন না। কেউ যদি আঙুল তুলে তাহলে সেই আঙুল আপনি ভেঙে দিবেন, কিন্তু আমার চরিত্র নিয়ে আপনি ছেলে খেলা করবেন এতটাও সহজ নয় ইন্দ্রাণী গাঙ্গুলি। এবং চন্দননগরবাসী আপনারা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন যে দেবলীনা কোনো মতে শুধুমাত্র মুখে না, বরঞ্চ প্রমাণও দেখাতে পারবে এবং সেটা দেখাবেও। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন সেই সমস্ত আয়ুষ এবং কুসুমের ঘনিষ্ঠ অবস্থা সেই সমস্ত ছবিগুলো দেখায়, এবং যখন কিনা রূপসায় গ্রাম থেকে আসা কিছু লোকেরা যখন বলতে থাকে যে ছি 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 ইন্দ্রাণী গাঙ্গুলি, যাকে কিনা নিয়ে আপনি এত গর্ব করেন, আমরা রূপসায় গ্রামে বসেও এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের কত প্রশংসাই না শুনি, শেষে কিনা ওই মেয়ে আমাদের গ্রামে গিয়ে আমাদেরকে এরকম বাজেভাবে ঠকিয়ে এলো, অথচ আমরা টেরও পেলাম না। এই মেয়ের তো কোনো মতেই আমরা এত সহজে ছাড় দেবো না, এবং এই সমস্ত মেয়েদের জন্যই আমাদের সমাজটা এতটা নষ্ট হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আপনাদের কী মনে হয় বলুন তো, আমরা কি খুব স্বাদ করে আপনাদের রূপসায় গ্রামে গিয়েছিলাম বলুন তো? আর দেবলীনা তোমাকে একটা কথা বলে রাখছি, চন্দননগরবাসীদেরকে আমাদের বিরুদ্ধে উস্কে দিলে না সেরকম কোনো রকম কোনো লাভ হবে না, কারণ তারা খুব ভালো করে জানে যে গাঙ্গুলিরা ঠিক কারা। ঠিক সেই মুহূর্তে চন্দননগরবাসী যখন বলতে থাকে যে না 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 আয়ুষ্মান গাঙ্গুলি আপনি যত যাই বলুন না কেন, এতে করে কিন্তু আপনার অন্যায়টা ঢেকে জানে, এবং আপনার অন্যায়টা সম্পূর্ণরূপে ক্ষমার অযোগ্য। একটা অবিবাহিত মেয়ের সঙ্গে আপনি এক ঘরে দিনের পর দিন কী করে রাত কাটান বলুন তো? এবং তার থেকেও বড় কথা, তার সঙ্গে স্ত্রীর মতন আচরণ করছেন, এবং সঙ্গে করে ঈশানকে আপনাদের দেওর সাজিয়ে সেখানে নিয়ে গিয়েছেন। এত বড় ছল চাতুরি তো কোনো মতে চন্দননগরবাসী মেনে নেবে না। ইন্দ্রাণী গাঙ্গুলি, এর আপনার ন্যায় বিচার করতেই হবে। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে নিন এবার ইন্দ্রাণী গাঙ্গুলি, এবার আপনি আপনার ছেলের এই অন্যায় অবিচারগুলো কী করে ঢাকবেন বলুন তো? কী করবেন, এর জন্য কী পদক্ষেপ নেবেন আপনি? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ এবং কুসুমের মান সম্মান বাঁচানোর খাতিরে যখন কিনা বলতে থাকে যে ঠিক আছে, আমার ছেলে যখন এত বড় একটা অন্যায় করে ফেলেছে, এর জন্য তো অবশ্যই শাস্তি পাওয়া দরকার, এবং ওর যোগ্য শাস্তি এটাই হবে যে আজকে এই লগ্নে ঈশান, অনুশ্রী এবং আয়ুষ কুসুমের বিয়ে হবে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে ওদের দু ভাইয়ের বিয়ে দিবে, যেরকমটা কিনা আমি বলেছিলাম যে গোটা চন্দননগর দেখবে আমার আয়ুষের বিয়ে, এবং সেরকমটাই ইন্দ্রাণী গাঙ্গুলি কথা দিয়েছে, কথা রাখে, সেটা আরও একবার প্রমাণ করে দেবে ইন্দ্রাণী গাঙ্গুলি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ চমকে ওঠে এবং কুসুমও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।